আমরা সকলেই জানি ১২ তারিখ মাঘী পূর্ণিমা ও ২৬ তারিখ শিবরাত্রি। এই ২ দিনই কুম্ভ স্নান করার জন্য বিশেষ দিন। এই দিনগুলিতে যদি আমরা কুম্ভ স্নান করতে পারি তাহলে কেমন হয়? তাই আমি নো ডেস্টিনেশন পৌঁছে গিয়েছিলাম কুম্ভ মেলায়। না, এটা প্রয়াগরাজের কুম্ভ মেলা নয়। এটি আমাদের পশ্চিমবঙ্গেরই অবস্থিত হুগলি জেলায় অনুষ্ঠিত বঙ্গীয় কুম্ভ মেলা। আজ আমি জানাবো কিভাবে এখানে যাবেন, কত খরচ পড়বে আর কি দেখবেন। সম্পূর্ণ ইনফরমেশন পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কিভাবে পৌঁছাবেন। প্রথমেই আপনাকে হাওড়া বা শিয়ালদাহ স্টেশনে পৌঁছে যেতে হবে। সেখান থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে উঠে চলে আসুন ত্রিবেণী স্টেশনে। স্টেশনে নেমে ওভারব্রিজ পার করে নামলেই সামনেই দেখতে পাবেন টোটো। এমনি দিনে ১৫ টাকা ভাড়া হলেও মেলার সময় দাম বাড়তে পারে। টোটোতে উঠে বলুন বালির ঘাট বা সপ্তঋষি ঘাট যাব। নেমেই কয়েক পা হাঁটলেই পৌঁছে যাবেন ত্রিবেণী সঙ্গমে। প্রয়াগরাজ যেমন গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, তেমনি ত্রিবেণীও গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থান। তবে প্রয়াগরাজে সরস্বতীর অন্তঃসলীলা হলেও ত্রিবেণীতে কিন্তু সরস্বতী প্রকট। এখানে যমুনা কুন্তী নামে গঙ্গা ও সরস্বতীর সঙ্গে মিশেছে। ঠিক এই স্থান থেকে কিছুটা এগিয়ে গেলেই আমরা পুজোর সামগ্রী, জল নেবার জন্য জার ও গামছা বিভিন্ন দামের বিভিন্ন ধরনের জিনিস পাব। কেউ চাইলে এখান থেকে গঙ্গামাটি কিনেও নিয়ে যেতে পারেন। এবার আপনি আপনার শাহী স্নান সেরে ফেলুন। সপ্তঋষি ঘাটের ঠিক বাঁ পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই আমরা পেয়ে যাব ত্রিবেণী সপ্তঋষি ঘাট আশ্রম। এই সেই ত্রিবেণী সপ্তঋষি ঘাট আশ্রম। চলুন দেখে নেওয়া যাক ভেতরে কি আছে। আশ্রমটিতে বেশ কিছুটা সময় কাটিয়ে সেখানে শিবলিঙ্গ ও মা মনসা ও অন্যান্য দেবতাদের দর্শন ও পুজো দিয়ে বেরিয়ে পড়ুন।
রাস্তার উল্টো দিকেই দেখতে পাবেন একটি মাঠ, যেখানে মিলন মেলা হয়। সেই মাঠে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে চলে আসুন 5 মিনিটের হাঁটা পথের দূরত্ব অতিক্রম করে পুরনো মিলিটারি ক্যাম্প। এই স্থানে অনেক সাধু সন্ন্যাসী, নাগা সাধু ও সন্ন্যাসিনীদের দেখতে পাই। আমি যখন গিয়েছিলাম তখনও প্রস্তুতি পর্ব চলছে, তাই এখনো অবধি সাধুরা এসে পৌঁছায়নি। মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ 12 তারিখ সকাল 8টা থেকে আপনারা সাধু সন্ন্যাসীদের বাণী ও তাদের জীবন কাহিনী এবং তাদের সাধনার কথা শুনতে পারবেন। সেই কথা এখানে বসে সাধুদের সামনে শুনুন। এরপর আপনারা চলে আসুন ত্রিবেণী মহাশ্মশান ঘাটে। আসার সময় একটি নদী দেখতে পাবেন, সেটিই কিন্তু সরস্বতী নদী। এবার শ্মশান ঘাটে প্রবেশ করে শ্মশান ঘাটে মা গঙ্গা ও অন্যান্য দেবদেবীদের দর্শন করুন। চলে যাব নিমাইধপিনী ঘাটের কাছে। যদিও ঘাটটির কোনো অস্তিত্ব এখন নেই, তাও বলে রাখা ভালো, সামনের যে শিলাটি দেখতে পাচ্ছেন সেই শিলাটি ছিল নিমাইধপিনী কাপড় কাছার শিলা। এই শিলাটি সম্বন্ধে পরের ভিডিওতে আমি বিস্তারিত তথ্য আলোচনা করব। এখন এই পর্যন্তই। নো ডেস্টিনেশনের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর দিকে চোখ রাখুন।